P and Q are the 2 points on the conic LYR is equal to 1 minus e cos theta with alpha minus beta and alpha plus beta as vectorial angles দিয়ে দেখাতে হবে তোকে show that the locus of the foot of the perpendicular locus of the foot of the perpendicular perpendicular from the pole on the straight line PQ from the pole on the straight line PQ is দিয়ে দেখাতে হবে r square into e square minus 6 square beta plus 2LER cos theta plus L square is equal to 0. তাহলে এখানে দেখ প্রবলেমটা কি বলছে না পি আর কিউটা বলেছে দুটো পয়েন্ট এই কনিকটার উপরে উইথ আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলে দেওয়া আছে দিয়ে এখান থেকে দেখাতে হবে সো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল অন দ্য স্ট্রেট লাইন পি কিউ। তাহলে দেখ ছবিটা এখানে যদি আঁকা হয় তাহলে ছবিটা কিরকম আসবে দেখ এটা মনে কর কনিকটা পেলি এবার বলেছে দেখ এই কনিকের উপর অবস্থিত পি আর কিউ এই কনিকটার উপর অবস্থিত পি অ্যান্ড কিউ বলেছে দেখ দুটো পয়েন্ট যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো রেসপেক্টিভলি আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা বলে দেওয়া আছে। আচ্ছা দিয়ে বলেছে তোকে সো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল। আচ্ছা এখানে দেখ ছবিটা এটাকে এস না করে এটাকে ধর পি কিউ কর্ডটা হলো আচ্ছা মোটামুটি এরকম জায়গায় এসটা কর ঠিক আছে এখান থেকে ছবিতে যোগ করবি পি থেকে ফোকাসটাকে অ্যাড করবি আর এইখানে দেখ এই এস থেকে কিউটাকেও ছবিতে অ্যাড করবি। আচ্ছা এইটাকে ফোকাস না করে এইটাকে ফোকাস ধরছি আমি ক্যাপিটাল এসটা এখানে ফোকাসটা। আচ্ছা কনিকের ইকুয়েশনটা এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা দেওয়া আছে যেমন লিখে নিলাম আর এই ফোকাস থেকে তোকে এই পি কিউটার উপরে একটা পারপেন্ডিকুলার টানবি ঠিক আছে এরকম ছবিটা হবে দেখ এটাকে নাম দিয়ে দিবি ক্যাপিটাল আর। প্রবলেমটা আবার রিপিট করছি এখানে তাহলে পি আর কিউটা বলেছে দুটো পয়েন্ট ঠিক আছে পি আর কিউটা দুটো পয়েন্ট বলেছে যে দুটো পয়েন্ট এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা কনিকটার উপর অবস্থিত যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা দিয়ে বলেছে সো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল অন দ্য স্ট্রেট লাইন পি কিউ। তার মানে এখানে ছবিতে বলতে পারবি অ্যাকচুয়ালি কোন জিনিসটা তার মানে বার করা হচ্ছে এই ছবিটা থেকে locus of the foot of the perpendicular from the pole on the straight line PQ এটা মানে কি এই কনিকটার পোলটা কি হিসাবে নেওয়া হয় বা পোলটা কোথায় থাকে তাহলে ফোকাসটা যদি পোল হয় তাহলে দেখ এই যে ফোকাস থেকে
দেখ যেটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে কার উপরে না, অন দ্য স্ট্রেট লাইন বা অন দ্য কর্ড পিকিউ কর্ডার উপরে যে স্ট্রেট লাইন পারপেন্ডিকুলারটা টেনেছি সেটাই হচ্ছে ছবিতে এসআর। তাহলে তোকে বার করতে বলেছে লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, মানে এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারে যে লোকাস বা সঞ্চার পথটা কোথা থেকে না, ফ্রম দ্য পোল এস থেকে অন দ্য স্ট্রেট লাইন পিকিউ স্ট্রেট লাইনটার উপরে, সেটাই দেখাতে হবে, এই জিনিসটা এই সমীকরণটা দেখাতে হবে। আচ্ছা তাহলে কিভাবে করছি দেখ, এখানে আমি এখান থেকে দেখ প্রথমে এই পিকিউ স্ট্রেট লাইনটা বা পিকিউ কর্ডের ইকুয়েশনটা প্রথমে আমরা লিখে নিচ্ছি, এবং পিকিউ কর্ডের সমীকরণ তোরা দেখেছিস, এই কনিক যদি হয়, কনিকের ইকুয়েশন যদি এটা হয়, তাহলে যে কর্ডটা বা যে স্ট্রেট লাইনটা পি এবং কিউ দুটো পয়েন্টকে জয়েন করবে যাতে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা, তাহলে সেই পি কিউ কর্ডের সমীকরণ তোরা পড়েছিস বা প্রমাণ করা হয়েছে, কত হয় না এল বাই আর সমান মাইনাস ই কস থিটা প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা, ওই ফর্মুলা প্রথমে অ্যাপ্লাই করছি। আচ্ছা তাহলে দেখ এখানে কিভাবে করা হচ্ছে, হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ একটু তাড়াতাড়ি করবি, বেশ কিছু প্রবলেম বাকি আছে। আচ্ছা লেট দ্য ইকুয়েশন অফ দ্য সরি সার্কেল নয়, লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ইজ বলে লিখবি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ইজ এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা, এটাকে 1 নাম্বার নাম দিলাম, কনিকের ইকুয়েশনটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা এবার এখান থেকে লিখছি যে সিন্স দ্য ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল of capital P and capital Q be alpha minus beta and alpha plus beta respectively, তাহলে এখান থেকে লিখবো so the equation of PQ is, ইকুয়েশন অফ পিকিউটা তাহলে হয়ে যাবে দেখ এল বাই আর ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা হবে প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা হবে। আচ্ছা এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম, দেখ ফর্মুলা থেকে এটা লিখলাম। আচ্ছা এখান থেকে তাহলে পেয়ে যাবি অর এল ইজ ইকাল টু সেক বিটা, লিখছি দেখ আর সেক বিটা ইন্টু কস থিটা কস আলফা, এটাকে ভাঙছি আগে, কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, আর হয়ে যাবে দেখ মাইনাস ই আর কস থিটা। এখান থেকে পরের লাইনে লিখতে পারবো দেখ আর কস থিটা যদি কমন দিই তাহলে হবে সেক বিটা, আর কস থিটা কমন দিচ্ছি তাহলে সেক বিটা কস আলফা মাইনাস ই প্লাস আর সাইন থিটা যদি কমন দিই তাহলে হবে সেক বিটা সাইন আলফা, দেখ এরকম আসবে সেক বিটা সাইন আলফা। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আর কস থিটা কমন দিয়ে এটা পেলি, আর সাইন থিটা কমন দিয়ে এটা পেলি, এটা এল সমান পেয়েছি, সেটাকে 2 নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার এটা হয়ে যাচ্ছে কি না, এটা হয়ে যাচ্ছে এই পিকিউ লাইনটা বা পিকিউ কর্ডের ইকুয়েশনটা, এবার এর ওপরে পারপেন্ডিকুলার বলেছে, ঠিক আছে, তাহলে এই লাইনটার উপরে 2 নাম্বার লাইনটার উপরে পারপেন্ডিকুলার লাইনের সমীকরণ তোরা কিভাবে লিখতে হয় জানিস, ঠিক আছে। তাহলে এখন আমি এই 2 নাম্বার লাইনটার উপরে পারপেন্ডিকুলার হবে এরকম এনি লাইনের সমীকরণ আমি লিখছি দেখ, তাহলে নাও ইকুয়েশন অফ এনি লাইন perpendicular to will be, তাহলে বল সেক্ষেত্রে কি হয়, কি বলেছিলাম পোলার কোঅর্ডিনেটে বা পোলার ইকুয়েশনের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার লাইনের সমীকরণ কিভাবে লিখতে হবে বলেছিলাম, এলটা দেখ রিপ্লেস হয়ে যাবে কে দিয়ে ইজিক্যাল টু, আর থিটাটা রিপ্লেস হবে কি দিয়ে বলেছিলাম, কি রে, তাহলে
রিপ্লেস করে দাও, কে ইজ ইকাল টু আর কস পাই বাই টু প্লাস থিটা হয়ে গেল ইন্টু এটা হয়ে যাবে সেক বিটা কস আলফা মাইনাস ই আর প্লাস আর সাইন থিটা, এটা হয়ে যাবে সেক বিটা সাইন আলফা। এটাই হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, সরি এটা থিটা প্লাস পাই বাই টু হবে, এটাই হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই 2 নাম্বার লাইনটার সাথে পারপেন্ডিকুলার এনি লাইনের সমীকরণ পেয়ে যাচ্ছ এটা। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ ইজ ইকাল টু আর কস পাই বাই টু প্লাস থিটা, ঠিক আছে, এটা আছে আর সেক বিটা কস আলফা মাইনাস ই, আর এখানে আছে আর সাইন পাই বাই টু প্লাস থিটা ইন্টু ইন্টু সেক বিটা সাইন আলফা। আচ্ছা, তাহলে এক কাজ করছি, দেখো এখান থেকে পরের লাইনে দেখো এরকম হয়ে যাবে আর কস থিটা সেক বিটা সাইন আলফা। এটা কোন টার্মটাকে লিখলাম বলো দেখি, এই যে এই সেকেন্ড টার্মটাকে আগে লিখেছি, ঠিক আছে, আর সাইন পাই বাই টু প্লাস থিটা মানে আর কস থিটা হলো ইন্টু সেক বিটা সাইন আলফা যেমন আছে রাখলাম। এবার এই টার্মটায় আসছি, এই টার্মটাকে লিখতে পারবো মাইনাস কস অফ পাই বাই টু প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা হলো ইন্টু এটা হয়ে যাবে দেখো এটা যেমন আছে ওই রকমই রেখে দাও, অর্থাৎ সেক বিটা কস আলফা মাইনাস ই, সেক বিটা কস আলফা মাইনাস ই, এটা যেমন আছে ওই রকমই রেখে দিলাম ইকুয়েশনটাকে। আচ্ছা, এবার দেখো তোমাকে এই যে লাইনটা ছবিতে বলতে পারবে এই লাইনটা অ্যাকচুয়ালি কোন লাইনের সমীকরণটা বেরোলো। এটাকে মনে করো যদি আমি 3 নাম্বার নাম দিই এখন এই ইকুয়েশনটাকে, তাহলে ছবিতে এটা কোন লাইনটা বেরোলো বা কোন লাইনটা বার করা হলো ছবিতে, এই সারটা। এবার দেখো তাহলে ছবিতে দেখতে পাচ্ছ এই এসারটা কি করছে, পোল দিয়ে পাস করছে, ফোকাসটা কিন্তু পোল হিসাবে নেওয়া হয়, পোল দিয়ে পাস করছে, তাহলে পোল দিয়ে পাস করা মানে সেক্ষেত্রে কি হয়ে যাবে, কেটা দেখো সেক্ষেত্রে 0 পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে দেখো আর এর জায়গায় 0 থিটার জায়গায় 0 বসালে কি হয়ে যাবে, কেটা 0 পেয়ে যাবে এখান থেকে। তাহলে এখান থেকে লিখছি দেখো 3 নাম্বার এটাকে নাম্বারিং দেবে, ঠিক আছে, এসার লাইনটা 3 নাম্বার নাম দেবে। এবার লিখছি দেখো নাও অ্যাজ it passes through the pole therefore k এটা is equal to 0, ঠিক আছে, k is equal to 0 পেয়ে গেলে আর এর জায়গায় 0 থিটার জায়গায় 0 বসালে আগের 3 নাম্বার সমীকরণে k 0 পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে বলে দিচ্ছি যে শো দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন, শো দ্য ইকুয়েশন অফ দ্য perpendicular line, equation of the perpendicular line to টু কার ওপরে না, টু এই যে 2 এর ওপরে মানে পিকিউ লাইনটার ওপরে, পিকিউ লাইনটাই তো 2 নাম্বার সমীকরণটা ছিল, তাহলে 2 ইজ ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন টু ফ্রম দ্য পোল উইল বি তাহলে হয়ে যাবে দেখো এসআর লাইনটার ইকুয়েশনটা তাহলে কি পেয়ে যাবে না, এসআর লাইনটার ইকুয়েশন তাহলে হয়ে যাচ্ছে দেখো 0, কে এর মানটা 0 করে দিলাম, ডান দিকে ছিল দেখো আর কস থিটা ইন্টু সেক বিটা সাইন আলফা মাইনাস প্রথম টার্মটা এটা ছিল দেখো আর কস থিটা সেক বিটা সাইন আলফা মাইনাস আর সাইন থিটা কমন দিয়ে সেক বিটা কস আলফা মাইনাস ই আর সাইন থিটা কমন দিয়ে সেক বিটা কস আলফা মাইনাস ই। তাহলে এখান থেকে যেটা করবো দেখো পরের লাইনেতে লিখে নিচ্ছি ওর আর সাইন থিটা সেক বিটা ইন্টু কস আলফা, এই যে আর কি হবে মাইনাস আর ই সাইন থিটা, আর লিখবো দেখো মাইনাস টোটালটা থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস আর কস থিটা সেক বিটা সাইন আলফা ইজ ইকাল টু 0, দেখো লেখা যাবে কিনা।
আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে অর আর ই সাইন থিটা সমান বাকি দুটো টার্ম থেকে দেখো আর সেক বিটা যদি কমন নিই তাহলে কি পাবে বলো দেখি। আর সেক বিটা কমন দিলে এখানে পড়ে থাকছে দেখো কস থিটা সাইন আলফা মাইনাস সাইন থিটা কস আলফা এরকম পড়ে থাকছে দেখো। তার মানে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি এখান থেকে কত আসছে বলো দেখি তাহলে। আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে অর ই সাইন থিটা ইজ ইকাল টু কত হয়ে যাবে সেক বিটা ইন্টু বলো সাইন অফ কত লিখবো, এটা ক্যালকুলেশন ঠিক হলো তো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। মাইনাস কমন নিলে আর সাইন থিটা সেক বিটা কস আলফা প্লাসটা মাইনাস হয়ে গেল। দাঁড়াও এইখানটা একটু ভুল হয়েছে, এই জায়গাটা হবে আর ই সাইন থিটাটা এদিকে চলে এসছে, এইটা প্লাস হবে এটা মাইনাস হবে। আর ই সাইন থিটাকে ডান দিকে পাঠিয়েছি তাহলে বাঁ দিকে পড়ে থাকছে এটা মাইনাস এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে সেক বিটা সাইন অফ থিটা মাইনাস আলফা, দেখো এরকম পাচ্ছ। আচ্ছা এবার দেখো তাহলে আমরা এগেন ফ্রম 2 থেকে লিখে নিচ্ছি, এগেন ফ্রম 2 নাম্বার সমীকরণটা থেকে তাহলে পেয়ে যাবে দেখো সেক বিটা ইন্টু সাইন অফ সেক বিটা ইন্টু ছিল কস অফ থিটা মাইনাস আলফা, এই জিনিসটা ইজ ইকাল টু এল বাই আর প্লাস ই কস থিটা, এটা 2 নাম্বার থেকে লিখলাম আমি সমীকরণটা। আচ্ছা তাহলে এখান থেকে দেখো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যদি করে দাও, নাও স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং কোন দুটোকে স্কোয়ারিং অ্যাডিং করবে, এই যে এটা আছে সেক বিটা সাইন থিটা মাইনাস আলফা, এটা আছে সেক বিটা কস থিটা মাইনাস আলফা, তাহলে এখান থেকে লিখছি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং তোমরা এক কাজ করতে পারো, এটাকে 4 নাম্বার নাম দিতে পারো আর এটাকে 5 নাম্বার নাম দিতে পারো, আগে আমাদের 3 নাম্বার পর্যন্ত হয়েছিল। তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইডস অফ 4 and 5 উই গেট, দেখো চলে আসবে উই গেট, তাহলে হয়ে যাবে দেখো এখান থেকে 6 স্কোয়ার বিটা, এটা পাবে দেখো 6 স্কোয়ার বিটা, আচ্ছা সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা 6 স্কোয়ার বিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, মানে 1 হয়ে যাচ্ছে দেখো, আর ডান দিকটা পাবে ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এল বাই আর প্লাস ই কস থিটা এটার হোল স্কোয়ার, দেখো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে এটা আসবে দেখো। তাহলে এখান থেকে অর দিয়ে লিখতে পারবো 6 স্কোয়ার বিটা, এই জিনিসটা ইজ ইকাল টু ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2l ই কস থিটা বাই আর, এরকম পাবে দেখো। তাহলে এখান থেকে আর স্কোয়ার দিয়ে যদি গুণ করে দাও, আর স্কোয়ার 6 স্কোয়ার বিটা সমান আর স্কোয়ার ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ই স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা 1 হয়ে যাবে যদিও, প্লাস 2l ই আর কস থিটা, দেখো এইটার সাথে এইটা যোগ করো তাহলে আর স্কোয়ার ই স্কোয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পরের লাইনে পেয়ে যাবে ওর এই টার্মটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আর স্কোয়ার ই স্কোয়ার হলো প্লাস এল স্কোয়ার প্লাস 2l ই আর কস থিটা মাইনাস আর স্কোয়ার 6 স্কোয়ার বিটা ইজ ইকাল টু 0, এখান থেকে কমন এলেই চলে আসছে দেখো, তাহলে ই স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার বিটা ইন্টু টোটালটা ইন্টু আর স্কোয়ার হলো
আর পড়ে থাকছে প্লাস 2 LE আর কস থিটা প্লাস এল স্কোয়ার ইজ ইকাল টু 0। দেখো খেয়াল করে এই যে শেষ লাইনে যেটা বার করলাম, ঠিক আছে, তোমাকে প্রশ্নে কিন্তু এটাই দেখো দেখাতে বলেছিল। এই যে শো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল অন দ্য স্ট্রেট লাইন পি কিউ ইজ, দিয়ে দেখো বলেছে আর স্কোয়ার কমন দিয়ে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বিটা প্লাস 2 LE আর কস থিটা প্লাস এল স্কোয়ার সমান 0। তাহলে সেটাই দেখো এখানে আমাদের এলো। দেখো বোঝা গেল কিনা এবার অঙ্কটা?